ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমি লাবণী নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। মন্দির থেকে ঠাকুরের আসনগুলো আমার ঘরের রুমের ভিতর নিয়ে এসেছি, এই জন্য এখানে একটু গোছালো করছি। আর আজ বৃহস্পতিবার, যেহেতু মা লক্ষ্মীর হলুদ রঙটা খুব পছন্দ, এই জন্য মা লক্ষ্মীর আসনটাতে আমি হলুদ রঙের কাপড় বিছিয়ে দিব। যে ঠাকুর পূজায় দেই না কেন, আমি মন থেকে চেষ্টা করি যে সেটা সুন্দর করে দেওয়ার, সুন্দর করে গুছিয়ে গেছে। ঠাকুরের পূজায় যেন কোনো কিছু কমতে না থাকে। আর আমি সকাল সকাল উঠে কিছুটা বাসি কাজ সেরে নিয়েছি, তারপর স্নান করে এসেছি। কেননা আজ বৃহস্পতিবার তো, আর আমরা ঘরের যারা গৃহিণীরা যারা আছি তাদের ঠাকুর ঘরে অনেক কাজ থাকে। এবার লক্ষ্মীর ঘরটা স্থাপন করব। লক্ষ্মীর ঘট স্থাপন করার জন্য আমি একটি কাঁসার ঘট নিয়েছি। ঘটের ভিতরে জল আর কিছুটা গঙ্গা জল, ঘি, মধু, একটা হরিতকি দিয়েছি, আর একটি সুপারি দিয়েছি, আর কিছুটা আতপ চাউল দিয়েছি। লক্ষ্মীর ঘটে সিঁদুর দিয়ে একটি স্বস্তিকা চিহ্ন এঁকে নিব। আর এই স্বস্তিকা চিহ্নটা অঙ্কন করার সময় স্বস্তিকা চিহ্নটা নিচ দিয়ে উপরের দিকে টানতে হয়। আর এই স্বস্তিকা চিহ্ন হিন্দু ধর্ম অবলম্বীদের শুভ প্রতীক বলে মনে করা হয়। এবার আমের পল্লবে সিঁদুর মাখিয়ে নিব। আমি এখানে 5 পাতার আমের পল্লব নিয়েছি। হয়তো 5 পাতার আমের পল্লব নিতে হয়, না হলে 7 পাতার আমের পল্লব নিতে হয়। এবার একটি কলায় আমি সিঁদুর মাখিয়ে নিব। আর আমার ভিডিওগুলো যারা দেখে এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। মা লক্ষ্মীর এই পবিত্র ঘটে ডাবও দেওয়া যায়, তবে আমার কাছে এখানে ডাব নাই, এজন্য কলাটা আমি দিয়েছি। দুব্বা ওঠানোর সময় দুব্বার 3টে মূল রাখতে হয়, আর দুব্বার ভিতরে যে ছোট একটা অংশ থাকে সেটাকে জিব্বা বলে, সেটাকে উঠিয়ে ফেলতে হয়, না হলে ঠাকুরের পূজায় এটা নিবেদন করা যায় না। মা লক্ষ্মীর ঘট স্থাপন করার জন্য আমি এখানে মাটি দিয়েছি। আমি এই মাটিটা তুলসী তলা থেকে এনেছি। এখানে গঙ্গা মাটিও দেওয়া যায়, তা আমার গঙ্গা মাটি তো নাই, এই জন্য আমি তুলসী তলায় মাটিটা দিয়েছি। আর কিছুটা ধান আর 5টা দুব্বা ফুল দিয়েই আমি ঘরটা উলুধ্বনি দিয়েই স্থাপন করি। মা লক্ষ্মীর ঘট স্থাপন করার পর মা লক্ষ্মীর ঘটের উপর একটি অখণ্ড পান আর একটি অখণ্ড সুপারি, কয়টা আতপ চাউল দিব, আর দুব্বা দিয়ে গণেশ ঠাকুরের আচ্ছাদন দিয়ে গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করব। ওম একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম। গণেশ প্রণাম মন্ত্র পাঠ করার পর ঘটের উপর পুষ্প নিবেদন করেছি। এরপর যে লক্ষ্মীর যে আইটা ছিল তার ভিতরে শাঁখা, সিঁদুর এগুলো দিয়ে লক্ষ্মীর আচ্ছাদন দিয়েছি। এবার মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিব। মা লক্ষ্মীর কপালে, মা লক্ষ্মীর শাঁখা, যে শঙ্খ মা লক্ষ্মী নিয়ে থাকে সেই শঙ্খ তেল লক্ষ্মী পেঁচাতে। প্রত্যেক বৃহস্পতিবার নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, আর বৃহস্পতিবার যারা আমরা গৃহিণীরা আছি তাদের মাথায় শ্যাম্পু করতে হয় না, আর মাথায় বেশি জল দিয়েও স্নান করতে নাই, হালকা করে একটু জল ছিটা দিয়েই স্নান করতে হয়। স্নান পবিত্র হয়ে তারপর মা লক্ষ্মীর পূজা করতে হয়। আর আমি এখানে মা লক্ষ্মীর প্রিয় জিনিসগুলো দিয়ে একটি থালা সাজিয়ে নিব। আলতা, সিঁদুর, আর কটা 5টা হলুদের গাঁঠি নিয়েছি, 5টা সুপারি নিয়েছি, আর 5টা কড়ি নিয়েছি, 5টা পদ্মবীজ, আর 5টা নাভি শঙ্খ নিয়েছি। এর উপর পুষ্প দিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করব। আসলে সুন্দর পরিপাটি করে পূজা না দিলে না নিজের মনটাও ভরে না, আর মনে হয় কি করলাম, পূজাটা সম্পূর্ণ হলো না। আর সুন্দর পরিপাটি করে পূজাটা দিলে মনে হয় কি যে হয়তো কোনো ভালো একটা কাজ করে উঠেছি, ভালো আমার পূজাটা মনে হয় সম্পূর্ণ হলো। আমি যে পুষ্প উঠিয়ে এনেছিলাম সেই পুষ্পগুলো মা লক্ষ্মীকে নিবেদন করব। আর এখানে মা লক্ষ্মীর পায়ে আপনি পদ্মফুল নিবেদন করলে মা লক্ষ্মী বেশি খুশি হয়, কিন্তু আমার তো পদ্মফুল নাই, এই জন্য আমি এই পুষ্পগুলো নিবেদন করেছি। আর নারায়ণের পায়ে তুলসী শতদল পত্র চন্দন সহযোগে নিবেদন করেছি। নারায়ণের পায়ে তুলসী পত্র নিবেদন করতে হয়। তুলসী শতদল পত্র নারায়ণের পায়ে নিবেদন করলে
খুব খুশি হয় নারায়ণ, আর সেটা চন্দন সহযোগে নিবেদন করতে হয়। আর এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর আসনটা সাজিয়ে নিয়েছি। আমার মা লক্ষ্মীর আসন সাজানো হয়ে গেছে। এবার ওই মা লক্ষ্মীর থালার ভিতরে কয়টা চাউল আর কয়টা ধান দিয়েও দিয়েছি। এবার 2 হাত জোড় করে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করব। ধূপ দ্বীপ জ্বালিয়ে প্রসাদ নিবেদন করে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করেছি। এর উপর আমি উপোস ছিলাম, তো উপোস থেকে ঠাকুরের প্রসাদ তৈরি করলাম। প্রসাদ তৈরি করে রাত্রে চলে এসেছি সন্ধ্যা দিতে। মা লক্ষ্মী পূজা শুরু করার আগে প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিয়েছি। প্রসাদ সাজিয়ে দিয়ে শঙ্খধ্বনি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করেছি। এই ধূপটা মা লক্ষ্মী পূজায় জ্বালাতে হয়। এই ধূপটা হচ্ছে মা লক্ষ্মী পূজার একটি মেইন পার্ট। আর প্রদীপ জ্বালানো এটা তো মা লক্ষ্মী পূজার শুভ সূচনা করা। মা লক্ষ্মী পূজায় ঘণ্টা বাজাতে নাই আর ঝাঁঝও বাজাতে নাই। ঝাঁঝ আর ঘণ্টা মা লক্ষ্মী পূজায় বাজানো নিষিদ্ধ। মা লক্ষ্মী পূজায় না প্রত্যেক বৃহস্পতিবার ঘণ্টা এবং ঝাঁঝ বাজাতে নাই। শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মী পূজা করতে হয়। আর আমার প্রসাদ নিবেদন করা হয়ে গেছে, ধূপ দ্বীপও জ্বালানো হয়ে গেছে, মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করা হয়ে গেছে। আমি সব কিছু ঠিকঠাক করে গোছগাছ করে সব কিছু সম্পূর্ণ করেই এবার পাঁচালি হাতে নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করতে হবে আর উলুধ্বনি দিতে হবে। উলুধ্বনি দেওয়ার পর পাঁচালি পাঠ শুরু করতে হবে। পাঁচালি পাঠ শেষ করে যারা পাঁচালি পাঠ শুনছিল যে আমার কাকিরা, তাদেরকে সিঁদুর দিয়েছি, সিঁদুর দিয়ে প্রসাদ দিয়েছি।